আমি মোহাম্মদ আরফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আপনাদের সামনে একটি ভিডিও দেখাবো ATS বোর্ড কিভাবে তৈরি করা যায় অতি সহজভাবে সেটা দেখাবো। আর কি কি মাল লাগে এই মালের সাথে আপনাদের পরিচয় করে দিব। আরেকটু কথা বলি, ATS অর্থ কি? ATS এর অর্থ হলো অটোমেটিক ট্রান্সফার সুইচ। ATS এর অর্থ হলো অটোমেটিক ট্রান্সফার সুইচ। এই কাজটা করতে কি কি লাগে, যেমন জেনারেটর এবং পিডিবি। যে জেনারেটর চলে গেলে, এই পিডিবি চলে গেলে জেনারেটর অটোমেটিক চালু হবে, আবার পিডিবি আসলে জেনারেটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার মালামাল কি কি লাগে তৈরি করতে, কন্ট্রোলিংটা আমি পুরোপুরি দেখাবো, আপনারা সেইভাবে দেখবেন। কিছু আমি তার নিছি, আর দুইটা টাইমার লাগে, একটা পিডিবির আর একটা জেনারেটরের দুইটা টাইমার, আর দুইটা ম্যাগনেট কন্ট্যাক্টর নিছি, একটা হইলো পিডিবি, একটা হইলো জেনারেটর, আর তিনটা টাইমার। আর সেফটির জন্য নিছি একটি কন্ট্যাক্ট রিলে নিছি সেফটির জন্য। আর আমার কাছে আমি দুইটা লাইট দিয়া, LED লাইট দিয়ে আমি বুঝাই দিব কোনটা জেনারেটর কোনটা পিটিবি, তার মাধ্যমে আমি দেখাই দিব। আর দুইটা তার নিছি, দুইটা তার আর দুইটা ফেস নিছি, একটা জেনারেটর একটা পিটিবি, দুইটালা। আমি কিভাবে করি আপনারা দেখবেন। আমি কানেকশনগুলো দেখাই। যে এই যে টাইমার আছে, টাইমার সবসময় খেয়াল রাখবেন টাইমারে কি বলে, এই টাইমার অনুযায়ী আপনারা কাজ করবেন। সুন্দর করে ডায়াগ্রাম দেখা আছে। এটা টাইমার দেওয়া আছে 250 ভোল্ট 5 এম্পিয়ার। এইটা ক্যাপাসিটি হলো রেজিস্টিভ লোড। আর ডায়াগ্রাম NO NC সব কিছু দেওয়া আছে। এই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা এই ATS বোর্ড তৈরি করবেন। যে কোনো জিনিসই রিভার্স, ফরওয়ার্ড, ডেল্টা, স্টার, এই ডায়াগ্রাম দেখেই তৈরি করবেন। আমি এই ডায়াগ্রাম দিয়া তৈরি করতেছি ATS বোর্ড, অটোমেটিক ট্রান্সফার বোর্ড কিভাবে কানেকশন করে এই ডায়াগ্রাম দেখে আমি কানেকশনগুলো করতেছি। দেখেন, এটি হলো টাইমারের প্রথম বেস। এটা থেকে এই 6 নম্বর থেকে কানেকশন করে এই 6 নম্বরে কানেকশন করে ম্যাগনেটের কন্ট্যাক্টের NC ব্যবহার করবেন। এই যে NC, এই NC ব্যবহার করবেন। টাইমার 2, টাইমারের দ্বিতীয়টা ব্যবহার করবেন NC জেনারেটর। এটা জেনারেটর, এটা পিটিবি, এটা কানেকশন করবেন এইভাবে, ঠিক এইভাবে কানেকশন করবেন। তারপরে দ্বিতীয় পোর্ট আছে NC, এই NC থেকে একটা কানেকশন করে নেবেন। কানেকশন করে এটা জেনারেটর, এই জেনারেটরের NC থেকে কানেকশন করে নেবেন, পিটিবির কয়েলে দিবেন। পিটিবি যেই কন্ট্যাক্টর থাকবে এটার কয়েলে যাবে। আর আরেকটা যাবে পিডিবির NC হয়ে দিতেছি। দেখেন, পিডিবি NC থেকে হয়ে যাবে, এটা যাবে জেনারেটরের কয়েল A1 এ ঢুকবে। তারপর টাইমার 1, এই ডায়াগ্রাম দেখে নেবেন কন্ট্রাক্টরের কন্ট্যাক্ট। এটা হলো রিলে কন্ট্যাক্ট সেফটির জন্য, এটি সব কিছু কাজকর্ম করবে।
কিভাবে এটা দিবেন 6 নম্বরে কানেকশন করবেন। আর খেয়াল রাখবেন বেসের এই যে হলুদ যে চিহ্নটা এটা উপরে থাকবে, ঠিক এইভাবে লাগাই থাকবে সবটি এইভাবে খেয়াল রাখবেন। এইটা উল্টা বাইটল আছে, এইভাবে হইলো বাইটল করবেন। পরে আরেকটা কানেকশন করবেন, এই যে টাইমারের 2 এর কানেকশন করবেন কন্টাক্ট রিলের 4 নম্বর পয়েন্ট থেকে নেবেন। এই 4 নম্বর পয়েন্ট থেকে নেবেন একটি, 4 নম্বর পয়েন্ট থেকে নেবেন। আর এখন কন্টাক্ট রিলেতে দিবেন একটা পিডিবি দিবেন আর জেনারেটরের লাইন দিবেন। পিটিবি দিবেন 7 নম্বরে কানেকশন করবেন। এই যে দেখেন আমি কানেকশন করতেছি, এই যে কমন করিয়া 7 ও 8 কানেকশন করবেন। এটা হলো পিডিবির লাইন। আর জেনারেটরের লাইন হলো আর এই যে জেনারেটরে তার আমি ব্যবহার করছি, এটা করবেন কন্টাক্ট রিলের 1 নম্বর পয়েন্টে ব্যবহার করবেন। এই যে এটা হলো 1 বেসের 1 নম্বর পয়েন্টে ব্যবহার করবেন। সব কিছু টাইমারে ডায়াগ্রাম দেখে সব জিনিস তৈরি করবেন। এখন আমি নিউট্রাল সংযুক্ত করে দিতেছি, আমার কাজ শেষ। নিউট্রাল বেসের 2 নম্বর পয়েন্ট যে আছে 2 নম্বর পয়েন্টে যোগ করবেন। আর ম্যাগনেট কন্টাক্টের A2 বা শেষ আমি কানেকশন করতেছি। দেখেন এই যে A2 এর মধ্যে কানেকশন করতেছি নিউট্রাল। এখন আমার ATS বোর্ড কানেকশন করা শেষ। এখন আমি পাওয়ার দিব। এটা হইলো জেনারেটর, না এটা হইলো এসি, এটা হইলো জেনারেটর বা পিটিবি। দেখেন এই আমি পাওয়ার দিছি, সাথে সাথে এটা হইলো পিটিবি আর এটা হইলো জেনারেটর। দেখেন এই যে আমি দিছি পাওয়ার আসছে, এই যে আমার জেনারেটর ধরছে, লাল লাইটটা জ্বলছে। এখন যদি কোনো কারণে কারেন্ট চলে গেছে লাগা, আমি অনেক পিটিবিটা বন্ধ করে দিই। দেখেন এটা ধরবে, আমি পিটিবি এই যে কারেন্ট চলে গেছে 5 সেকেন্ড আমি টাইম দিয়েছি, 5 সেকেন্ড পরে আমার এটা ধরবো। এই যে দেখেন এটা ধরছে, এই যে লাইটটা ধরছে। এখন আমার এখন জেনারেটর চলতেছে, মনে করেন চলতেছে, পিটিবি এসে গেল বা কারেন্ট চলে আসলো, তখন আমি এটা আমি দেখেন এই যে কারেন্ট চলে আসো, আমার জেনারেটর অফ হয়ে গেল। ঠিক আছে, আমি 5 সেকেন্ড টাইম দিছি, আমার পিটিবি ধরলো। এই যে আমার লাইট দিয়ে আমি দেখাই দিছি। দেখেন আবার আমি দেখাই জিনিসটা, এই পিডিবি চলে গেছে। আবার কোনো কারণে এই যে পিডিবি চলে গেছে, আমার জেনারেটর স্টার্ট হয়ে যাবে 5 সেকেন্ড পরে। এই যে আমার জেনারেটর চলছে, আমার লাইটটাও চলছে। এইভাবে আপনারা ATS বোর্ড কানেকশন করবেন অতি সহজভাবে, আমি দেখাই দিছি। এইভাবে আপনারা ঠিক মতন কানেকশন করবেন। ইলেকট্রিশিয়ান ভাই কোনো ডরাইবেন না, কোনো চিন্তা করবেন না। এইভাবে সুন্দর করে নিজে আউশ ফুর্তি রেখে এই কাজটা করবেন। সাহস হইলেও সবচেয়ে মেন। আপনার শরীরে যদি সাহস থাকে তবে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আর যদি ভয় করেন যে আমার এইটা ভয় করতেছে, এইটা হইতেছে, তবে আর কাজ করতে পারবেন না, কাজ শিখতে পারবেন না। আমি কন্ট্রোলিংটা দেখাই দিছি কিভাবে কাজ করতে হয়, ঠিক এইভাবে আপনারা কাজ করবেন। আমার অনেক পরিশ্রম হইতেছে, তারপর আপনাদের মাঝে আমি একটার পর একটা দেখাই দিতেছি। এইভাবে আপনারা কাজ করবেন। আর পাওয়ার যেটা পাওয়ার আছে, এই যে পাওয়ার A1 A2 A3 এটা দিয়ে আপনারা কানেকশন করবেন। লাইন 1 লাইন 2 লাইন 3, লাইন 1 লাইন 2 লাইন 3 এগুলো নিয়ে 5 বার আপনারা ঢুকাই দিবেন, কোনো সমস্যা হবে না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সামনে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেখাইতে পারি।
আরও উন্নত মানের ভিডিও যে দেখাইতে পারি আপনারা আমারে বলবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য পরিশ্রম করি। আর ইলেকট্রিশিয়ান ভাই যারা আছেন, নতুন বের হইতেছেন বা নতুন কাজ শিখতেছেন, আপনার অনেক বন্ধু বান্ধব আছে, আপনাদের সেই সাথে শেয়ার করবেন, বলবেন যে আমাদের আরফত ভাই ইলেকট্রিশিয়ান খুব অতি সহজভাবে আমাদের ATS বোর্ড দেখাইছে কিভাবে কাজ করা যায়, এইভাবে কাজ করবেন। আর আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আস্তে আস্তে দেখবেন, তো শিখতে পারবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি আরেকবার আপনারা কিভাবে চলে আমি আরেকবার দেখাই দিলাম, আপনারা আরেকবার দেখেন। এক কথা আমি বারবার বলি, রাগ করবেন না, কেন আপনারা বুঝেন না দেখে আমি জিনিসটা বারবার দেখাই। আমার সময় হোক, সময় লস হোক, তারপরে দেখাই। দেখেন, মনে করেন আমার এখন জেনারেটর চলতেছে, এখন পিডিবি আসছে, পিডিবি, এই যে পিডিবি আসছে, আমার জেনারেটর বন্ধ হয়ে গেছে, 5 সেকেন্ড টাইম দিছি। এই যে আমার জেনারেটর, আমার পিডিবি চলতেছে, এখন জেনারেটর বন্ধ হয়ে গেছে। আবার মনে করেন চলতেছে কিছুক্ষণ পরে আবার পিডিবি চলে গেছে, পিডিবি তো চলে যায়। এই যে পিডিবি দিলাম, আমার জেনারেটর স্টার্ট হয়ে গেছে। এই যে জেনারেটর স্টার্ট হয়ে গেছে, এই যে জেনারেটর ধরছে, লাইটও ধরছে। ঠিক এইভাবে কাজ করবেন। বন্ধুদের সাথে একটু শেয়ার করেন, পরিশ্রম করবেন। নিজে এজাম কীভাবে কানেকশন করছি এইভাবে, ঠিক এইভাবে কানেকশন করবেন। ইন্ডাস্ট্রির যারা কাজ করেন, হাউজে কাজ করেন যারা, ঠিক কেয়ারফুল করে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। আর যে কোনো কাজ করবেন দেখবেন ড্রয়িং আছে, ড্রয়িং অনুযায়ী কাজ করবেন। ম্যাগনেট কন্ট্রাক্টরেরও ড্রয়িং আছে, এই যে ড্রয়িং আছে, ড্রয়িং দেখে কাজ করবেন। অনেক প্রকার রিলে আছে, রিলের পিছনে ড্রয়িং আছে, এই ড্রয়িং দেখে কাজ করবেন। কত ভোল্টে চলবো, 12 ভোল্টে চলবো নাকি 220 ভোল্টে চলবো না 24 ভোল্টে চলবো, ওইসব হিসাব দেখে আপনারা কারেন্ট সাপ্লাই দিবেন, বিদ্যুৎ সাপ্লাই দিবেন। ঠিক এইভাবে কাজ করবেন। এই বলে আমি মোহাম্মদ আরফত আলী শিকদার, ইলেকট্রিশিয়ান, আপনাদের ভালো হোক, শুভ হোক এই কামনা করে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।